বরমশাই আমাকে এরকম একটা সুন্দর গিফট দেবে আমি ভাবতেই পারিনি আমার সাধের দিন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আমি মৌসু চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আগের সব পার্টগুলো নিশ্চয়ই তোমরা দেখেই নিয়েছো। তো চলো ভিডিওটা শুরু করি, বেশি কথা বলবো না। আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা সবাই একসঙ্গে খেতে বসছি আর আমার বর আমাকে একটা গিফট দেবে। হ্যাঁ, আমি অবশ্যই এই ভিডিওতে আজকে দেখাবো যে আমার বর আমাকে কি গিফট দিয়েছিল। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে যে আমাকে কি গিফট দিয়েছিল আমার বর। আর তোমরা তো আগের পার্টে দেখেছিলে যেখানে ডেকোরেশন করা হয়েছিল ওইখানে মা এসে আমাকে অনেক কিছু খাইয়ে দিল। আর তারপরে আরেকটা নিয়ম শুরু। তোমাদের আগের ভিডিওতে তো আমি বলেই ছিলাম ওই যে নোড়া তুলবো না প্রদীপ তুলবো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওই নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করবো। এই যে দেখো কাকিমা সবকিছু রেডি করছে। আগে নোড়া আর প্রদীপ কিন্তু ঢাকানো আছে, ওইটা কিন্তু আমি দেখিনি। ওইখানে কাকিমা এখন ফুল দিয়ে সাজাচ্ছে। যখন ওইটা ঢাকানো হচ্ছিল তখন আমাকে বলছিল যে তুমি রুমের ভেতর যাও, তারপর আসবি। ওটা ঢাকিয়ে দেওয়ার পর তারপর আমি বেরিয়ে এসেছি। এই দেখো এখন ফুল কমপ্লিট, ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখন বলছে তুমি আসো। দেখো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই যে নোড়া তুললেই ছেলে হবে আর প্রদীপ তুললেই মেয়ে হবে। আমাদের এদিকে এটাই নিয়ম আছে। তো ওইটা তুলেছি বলে যে ওইটাই হবে, বা ছেলে হলে কোনো অন্যরকম রিয়াকশন হবে, মেয়ে হলে কোনো অন্যরকম রিয়াকশন হবে। বাট এটা একটা নিয়মের মধ্যে পড়ে আর করতেও খুব ভালো লাগে। একটা নিয়মের মধ্যে আছে, তার জন্য করা, আর কিছু না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি প্রণাম করে নেব। তোমরা তো সবাই দেখলে আমি নোড়া তুললাম। এই না যে নোড়া তুলেছি বলেই ছেলে হবে, আর এগুলো কোনো মানে নেই। তো একটা নিয়ম ছিল, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো তারপরে আমরা কিছু রিল শ্যুট করছিলাম। এই শর্ট ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব শর্টে দেখতে পারবে। এই চ্যানেলেই পোস্ট হবে, কিন্তু শর্টসে পোস্ট হবে, আর আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হবে। मेरी शादी कभी कहते हैं ये मुझसे सभी। তো এবার বড় সিনেমাটিক শর্টসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আমি রিপ্লাইও দেবো। তো চলো এবার তো ফাইনাল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম আমাকে কি গিফট দিল। আমিও অবাক হয়েছি, আমার জন্য গিফট নিয়ে এসছে আর আমি তো খুব খুশি হয়েছিলাম। প্রথমেই এসে ও আমাকে এখন খাওয়াচ্ছে। ওইখানে যে বসেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে, যেখানে আমরা দুজন পাশাপাশি বসছিলাম, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু ও আমাকে খাওয়ায়নি। তারপর ও এসে এইখানে দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি এখন খুশি। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছিলে আমি বলেছিলাম আমি তোমাকে খাইয়ে দিলাম, তুমি আমাকে খাওয়ালে না, আমার মন খারাপও হয়েছিল। তাই এখন যেখানে ডেকোরেশন হয়েছিল ওইখানে বসে আমাকে খাইয়ে দিল। আচ্ছা চলো এবার চলো গিফটের কথা বলি। তো গিফট দেওয়ার কোনো কথা ছিল না, আমিও জানতাম না যে ও আমাকে গিফট দেবে। আমি অনেক দিন আগে একবার বলেছিলাম কি গো সাধের দিন আমাকে গিফট দেবে না। দেখো সেভাবে সাধের সময় কেউ কিন্তু সেভাবে গিফট দেয় না। আমি ভিডিওতেই দেখেছিলাম, ভিডিওতে দেখেও বলেছিলাম। তো ও যে গিফটটা কিনবে আর আমাকে গিফট করবে আমি ওটাও ভাবিনি আর ভাবতেও পারিনি। তো ওইটা যে ও ভেবে রেখেছিল, তারপর আমার জন্য এরকম একটা সুন্দর গিফট কিনে নিয়ে এসেছে। আমার কাছে তো এটা অনেক দামি আর আমার কাছে যে কী বলবো, আমি তো খুব খুশি হয়েছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভালো করে। দাঁড়াও, এখান থেকে দেখাই যাচ্ছে না। ও আমার জন্য একটা চুড়ি নিয়ে এসেছিলো, মানে পলা বলতে গেলে। তো এই পলার উপর কাজ করা আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কতটা খুশি হয়েছিলাম জানি না, কিন্তু ও আমাকে গিফটটা দিয়ে ও নিজে অনেকটা খুশি হয়েছিল। মুখ
মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ও হাতের মাপ জানে না, চুড়িটা নিয়ে এসেছে কিন্তু আমার হাতে একদম ফিট হয়েছে, খুব ভালোভাবে আমার হাতে হয়েছে। না জানিয়ে তো গিফটটা কিনতে গিয়েছে, তাহলে আমার হাতের মাপটা কোথা থেকে পাবে। কিন্তু যদিও আমার একটা চুড়ি নিয়ে যেত তবুও হতো, কিন্তু ও তো এমনি চলে গেছে দোকানে। এই দেখো প্রথমে যে চুড়িটা পরে আছি, মানে ওই যে পলার চুড়িটা পরে আছি, ওইটাই আমাকে গিফট করেছে। ডিজাইনটা জাস্ট অসাধারণ ছিল, আমার মনের মতো হয়েছে আর আমার খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। তো এখন বলছি চলো চলো উঠে পড়ো, এত সুন্দর একটা গিফট দিয়েছো, তোমাকে একটা প্রণাম করে নিই। হ্যাঁ বলছে বাবা কে প্রণাম করছে আমাকে, বলছে কি বলো আমি কি তোমাকে প্রণাম করি না নাকি? হ্যাঁ প্রণাম করতে গেলে এমন করো আমার সঙ্গেই দেখাও বলছে। এখন বলছি তো বাধ্য ওইসব, এখন আমার পাশে বসো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।